আমাদের মেনেই তো নাই, মেন না মেনে দিলে আসবে কোথালে? আমি বলছি আমি ওদের মিটিং এ যাচ্ছি না, আর ওরা আমাদের মিটিং আসছে নাই, তো ওটা পাস করবে কে? ওটা আমাদের তো মেন খুঁটি কি করতে হবে। মানে রসিদ দেখায় আমাদের কত আগে আয় হয়েছে, বইয়ের ব্যাপারটা পরে দেখাবে। এক জায়গায় দুটা কমিটিকে আমাদের অজিত বাবু ডাকুক, সেখানে হিসাব হোক, হিসাব হয়ে আর হিসাবটা দেখাক যে আমাদের এত পয়সা হয়েছে আর পরে আমাদের এত খরচ হয়েছে। এক জায়গায় মানে দুটা কমিটিকে বৈশাখ মানে লড়াইয়ের আগেই, আর নাই তো বলবো যে আমাদের কমিটির মধ্যে চোর আছে। দুইটা কমিটি ভাগ হয়েছে, তো আমাদের দুইটা কমিটির মধ্যে চোর আছে। দেখ নমস্কার, আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা, সঙ্গে আমি সন্তোষ মাহাতো। তো বাপ্পা সাউন্ড হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই। তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি, আপনারা অবশ্যই থাম্বনেল দেখে বুঝিয়ে গেছো, তা একবার আমি বলে দিচ্ছি। আরসা থানার অন্তর্গত আহাররা গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কাড়া রসিক সতীশ মাহাতোর সাক্ষাতে। তো ওনার একটা বয়ার কাড়া আছে, তো কাড়াটা আছে না নাই সেটাও এখন তো অনেক কাড়া মালিক মানে বিক্রি করছে, তো সেই সম্বন্ধে আমি বিস্তারিত জেনে নিছি। ভিডিওটা দেখতে থাকুন। তো নমস্কার। নমস্কার। আপনার নামটা অবশ্য আমি দিলি বলে, তার নিজের একটু পরিচয় দাও। আমার নাম হচ্ছে সতীশ চন্দ্র মাহাতো, গ্রাম আহাররা, পোস্ট অফিস আহাররা, থানা আরসা, জেলা পুরুলিয়া। তো এখন বর্তমানে কেমন আছে? মোটামুটি ঠিকই আছি এখন। দেখুন আর অনেক রোদের তাপ তো, হ্যাঁ এখন ঠিকই আছি। তো আপনার কাড়াটা বলে আছে না? কাড়াটা এই নতুন কাড়াটা আছে। নতুন কাড়াটা মানে বলতে এই যেটা এই ভাদর মাসে নিয়েছিলি। ও ভাদর মাসে? ইয়ার আগে তোমার একটা ইউটিউব করেছিলি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউটিউব নতুন কাড়া বলে। পুরানোটা তো মারা গেছে, এটা সবাই জানে। হ্যাঁ, তো যেটা নতুন কিনেছিল ওই কাড়াটাই আছে? ওইটাই আছে। হ্যাঁ, তখন 6 দাঁত ছিল, এই হালে নতুন হলো। এখন নতুন হয়েছে। এই বছর তো মানে কাড়া লড়াই তো মোটামুটি পার হয়ে গেল। তো এই বছর যে কাড়া লড়াইটা পারাইলো, তো কিরকম বুঝতে পারলে? কাড়া লড়াই দেখো মানে কি বলবো, প্রথম দিকে ঠিকই শুরু হয়েছিল। হ্যাঁ, তারপরে মাঝে ওই যে একটা মানে আমাদের কমিটি দুভাগ হয়ে গেল। মানে দুভাগ হওয়াটার কারণ কি? কারণটা হচ্ছে যে একদিনে দুটা লড়াই। হ্যাঁ, তো সেই কমিটি সেই তখন থেকে আমার দুই দিকে ভাগ হয়ে গেল। মানে একদিনে দুটা লড়াই, মানে একদিনে সুবোধার পানু সিং, হ্যাঁ সুবোধার পানু সিং, আর এইদিকে সন্তোষ আর ঝাড়খণ্ড টাইগার কি না পূর্ণচন্দ্র মাহাতো, সেটা একই দিনে হয়েছিল। সেটা এখন বলা হয়েছিল, ওইখানে আমাদের একটা মিটিং হয়েছিল তো, কি বলে চিতড়া মোড়ে। সেইখানে হয়তো মনোদ্বন্দ্ব হয়ে গেল, একটু ঝামেলা হয়ে গেল, সেইখানে মানলো নাই। তারপর হয়তো আমাদের কমিটির মধ্যে কেউ বলছে যে না আমি ওইখানে মেলা করবো, এইখানে হোক ওইখানে হোক, এই আর মানে দুই জায়গায় মানে ওই তখন থেকেই মানে ওই কমিটিটা দুভাগ হওয়ার মতন। যদি হইলো আমি বলছি ঠিক আছে, যদি করলই তো এটা তো শোনা যে আমাদের মেনে এখন যে চলছে, জানি আমরা করছি, সেইটা আমাদের আপাতত ওনাকে 10-15 দিনের মধ্যে একসঙ্গে মিলান দেওয়া উচিত ছিল, তাহলে এত দূর আমাদের ঘটনাটা ঘটতো নাই। আমাদের না তো ঘটছে মানে কি, মানে মিটিং তো আরো হয়েছে তো, কিন্তু ওই যে বিপক্ষ যে পার্টিটা বলছো ওনারা তো ওই মিটিংয়ে তো আসছে নাই। তো আসবে কি করে? আমাদের মেনেই তো নাই, মেন না মেনে দিলে আসবে কোথালে? আমি বলছি আমি ওদের মিটিং এ যাচ্ছি না, আর ওরা আমাদের মিটিং আসছে নাই, তো ওটা পাস করবে কে? ওটা আমাদের তো মেন খুঁটি কি করতে হবে। আমিও পারবো না, তুমিও পারবে না, পারবে? তাহলে ওই দাদাকেই ডাকে এক জায়গায় বসাতে হবে। আর আমি বলবো যে 15 বছর যদি ভাদর মাসে লড়াই শুরু করে, তো আমাদের গত বছরের এই বছরের যে পয়সাগুলো যার কাছেই আছে, মানে রসিদ দেখায় আমাদের কত আগে আয় হয়েছে, বইয়ের ব্যাপারটা পরে দেখাবে। এক জায়গায় দুটা কমিটিকে আমাদের অজিত বাবু ডাকুক, সেখানে হিসাব হোক, হিসাব হয়ে আর হিসাবটা দেখাক যে আমাদের এত পয়সা হয়েছে আর পরে আমাদের এত খরচ হয়েছে। তাতে মানুষ বুঝতে পারবে, শুনতে পারবে, দর্শকের কোনো ক্ষোভ হবে নাই, মানে সবাই বুঝবে যে হ্যাঁ এটা ন্যায্য জিনিস ওরা দেখাই দিল। তো যদি বছর পুনরায় লড়াই শুরু করে ভাদর 10-15 মধ্যে, তাহলে এক জায়গায় মানে দুটা কমিটিকে বৈশাখ মানে লড়াইয়ের আগেই, আর নাই তো বলবো যে আমাদের কমিটির মধ্যে চোর আছে। হ্যাঁ, আমাদের কমিটির মধ্যেই চোর আছে। দুইটা কমিটি ভাগ হয়েছে, তো আমাদের দুইটা কমিটির মধ্যেই চোর আছে। দেখ কমিটির মধ্যেই চোর বলতে আর কি, দেখো যাদের কাছে পয়সা গিলা আছে তারা দিয়ে দিলেই তো কোনো ওটা ঝামেলা না, ওটা তো বলাই আছে। আমি বলছি যার কাছে আছে, আমি বলছি রসিদ আনুক, পয়সা আনুক, এক জায়গায় মিটিং হোক, একদিন ডেট লেখ,
পরের ডেটে আমি মানে একটা মিটিং করা দেওয়া হবে, সেই জিনিসটা করুক, তাহলে তো এই যেসব ঝামেলা হবে নাই। সে নাই কেউ কারো খাতে জুটছে না, কে মাটি চটাচ্ছে, কে কোদাল পাড়ছে, কেউ মনে করে খাটতে যাচ্ছে বাইরে, শেষে মেলা করছে, মেলা শেষে পার্সেন্টেজ টাকা দিতে হবে, চলে গেছে। এখন তো পার্সেন্টেজটা তো বন্ধ, এই বছর পার্সেন্টটা ওই যে পানামাতে মিটিং হয়েছিল, বলে দেওয়া আছে যে বছর পার্সেন্ট বন্ধ থাকবে, মানে ওই আর কোনো পার্সেন্টেজ না, পার্সেন্ট বলে থাকবে না। আর হয়তো জেলা কমিটি পৌঁছিতে পারে নাই, সেখানে ওটা ব্যাপার বলা হবে, যদি যে পারবে ওটা নিজের মানে খরচ, নিজের ইচ্ছে দিতে পারে, ওটা কোনো অসুবিধা নেই। ওটা তো সে মানুষ বড়, তো আমি বলছি যেখানে আমাকে 4,000, 5,000, 3,000 লাগছে, সেখানে আমি জেলা কমিটির তেলের খরচটা অবশ্যই দিব, দিব না। আর খাওয়া দাওয়া করাই, খাওয়া দাওয়া তো আছে, ওটা সবাই এমনিও করাই, খাওয়া দাওয়া করাই। আর এই লড়াইয়ের ব্যাপারটা বলছি যে কতগুলাই আমি দেখলাম মানে পাড়ার সবাই আর কি মিটিং রেখে, কি ওরা যারা রেখেছে, এই যে এমন এমন কাড়া আছে, সে জায়গায় ধরো কাড়া যাচ্ছে নাই, এই ব্যক্তিগত যেটা দিচ্ছে যে অফারটা, সে কাড়া না গেলে তো দিতেই পারে, মানে জোর না হলো না। ওই মিটিং এ কেউ বলছে কেউ অফার নাই, কেউ বলছে অফার দিতে হবে, সেইটা আমি বলছি। এবার আমার কাড়া আছে কমজোর, আমার এখানে অফারের দরকার করছে না, আমাকে জাঁকিয়ে মারছে। আর যেখানে যা ষাঁড় কাড়া আছে, হ্যাঁ, ও মানে ভাগাতে নাই পারবে, তো যেমন গাড়ি খরচাটা যেমন ওরা হয়, হ্যাঁ, ওই জন্য মানে অফারটা বলে, ওটাই কোনো যে পারবে সে দিতে পারে, ওটাই কোনো অসুবিধা নাই। তবে আমি বলবো এই বছরে যে ভাদর 15 বলছি লড়াইটা, ওই লড়াইটা যেমন একবার দুটো জেলা কমিটি যেমন একসাথে বসে, এবং অজিত দাও সেই মিটিংটা যেমন উপস্থিত থাকে, আর যার কাছে, আর যার কাছে পয়সাটা আছে, ওই পয়সাগুলো যেন এক জায়গায় হয়, তারপরেই মেলাটা শুরু করবে। আর নাই তো এতে দর্শকও খারাপ বলবে, আমাদের রসিকও খারাপ বলবে, এনাতে এই লড়াটা আমাদের কোনো মান সম্মান থাকবে না, সবাই গাইল দিবে। তো কাড়াটা লিয়ার পরে কোনো জায়গায় লাগানছিলেন? না, এখন লাগানি, এখন কাড়াটা তো বলেছি যে তৈরি না হলে আমি কাড়াটা এখন লাগাবো না। তৈরি না হলে লাগাবো না, এখন ধরুন না বাইরে থেকে গেলাম বছর 3, মানে বাহির দিয়ে বার করে বছর 3 গায়ে মেলা করতে পারি, গায়ে মেলা করি। তো গায়ে তো এই বছর পারলাম নাই, এই বছর আমাদের কাড়া মানে নাই, আর ধরুন আমার কাড়াটা নিজেরটাও ঠিক নাই, সেজন্য গায়ে বছর নাই পারলি মেলা গায়ে নেই। আর ওই আহারাটা দেবেন বাবু ওনার সাথে আসর নাই করে? না, উনি ওই বছর আলাদাই করেছি, ওই আলাদা একাই করেছে না? এক বছর তো সঙ্গেই ছিল, এখন সঙ্গে 2 বছর হয়েছে, 2 বছর হয়েছে, পরে হয়তো মতো ভিতরে কোন রকম হয়েছে, কি যাই হোক, যে কোন রকম হয়েছে ওটাই। আর তো এখন এই কাড়া এখন কিরকম প্রস্তুতি এখন আছে? কাড়া দেখো, আমরা খাইতে খাওয়া মানুষ, গরিব মানুষ, আগে আমরা নিজের মানে চিন্তা করবো, তারপরে কাড়া চিন্তা। যাই হোক, টুকু আধেক পোয়াল পাত মার জল এরি ফেরি দিয়া হচ্ছেই। তো আর এখন যাই হোক, মানে তাও কি খাতে দিয়েছে এখন নিরনে কি দিব সন্তোষ দা? এই পোয়াল খোল আর একটু কোড়া মোড়া দিয়া হচ্ছে মার জল না। তো কাড়াটা অবশ্যই দেখবে আপনার, কাড়াকে পেটকে একদম ফুলাই রেখেছে, আর বলছে মার জল খাবে, দেখবেন আপনারা। তখন সন্তোষ দাই তো কাড়াটা দেখে গেছিল, তো যখন আপনি নতুন কাড়াটা যখন নিয়েছিলে, তখন মানে কাড়ার যে অবস্থা, মানে ভিডিওটা মানে আমাকেই করতে অন্য সময় দেখেছি, মানে কাড়ার মানে চেহারাটা দেখে। কিন্তু এখন কাড়ার যে পরিবর্তন করেছে, মানে নিশ্চয়ই কোনো হাই ভোল্টেজ খাবার দিয়ে মনে হয়। আর হাই ভোল্টেজ এখন শুনুন সবাই টুকটাক দিচ্ছে, টুকটাক সবাই খাবার দিচ্ছে, হাই ভোল্টেজ আমরা কি দিতে পারবো? মানুষ আমাদের তো না আছে বিজনেস, না আছে আমাদের চাকরি বাকরি, ওই কোনো রকমের আর কি চলছে। তো এই কাড়াটা লড়াই কবে দেখতে পাবো? লড়াইটা গত বছর করবো। তবে দেখো আমার তো কাড়াটা তো দেখতেই পাচ্ছ, হালি কাড়া। যাই হোক, যতটুকু না হালি কাড়া হলো, কাড়াটা এখন ফুটবিচির মতন তৈরি করেছে। যাই হোক, মোটামুটি হয়েছে। তাহলে যাই হোক, এখন ওই বৈশাখ মাসের ওদের ঠিকই আছে, ঠিকই আছে, দেখতেই তো পাচ্ছ আর ওদের কেমন আছে। তখন তো দেখে গেছিলে, তখন থেকে অনেক পরিবর্তন হয়েছে। তখন তুমি বলছিলে যে কাড়াটা কেমন হবে, কি বাগাতে পারবে না, নাই? তো বলি দেখা যাক। তাহলে যাই হোক, এই বছর মেলা করবো নাকি? হ্যাঁ, এই বছর আমি করলে আশ্বিন মাস দিয়ে করবো, আর মানে ওই চৈত বৈশাখ দিকে নাই যাবো। ওই আশ্বিন মাসে একবার করেছিলেন? হ্যাঁ, আশ্বিন মাসে করবো। কারণ তখন হয় কি, ফতেপুর কোথাকার কাড়ার সাথে এটা আসছিল, ফতেপুরও আসছিল, তারপরে এক বছর ইয়ে হইল। হ্যাঁ, ফতেপুরের সঙ্গে আরেক বছর এথাও আসছিল, কি বলে যে গুড়াডাং। হ্যাঁ, 2বার আসছিল। আর আরেকবার স্যার এথাও আসছিল, কি বলে পানি পাথর। তো 3বার আশ্বিন মাসে, বাকিগুলো আগে চৈত মাসে যেত। তো চৈত মাসে পৈত মাসে করব না, আশ্বিন মাসে আমাদের মেলার মানে এটা মাঠটা ভালো থাকে, সেই টাইমটাই দেখব, সেই টাইমটাই করব। কাড়া দেখি, আর বেশি কাড়া করব না, হয়তো 3 থেকে 4টা থাকবে, কি আর বেশি কাড়া করব না।
আর যদি কেউ না করে তাও আমি একাই হলেও করিব, মানে একটার হলো একটা হলেও করিব। আরো দু একটা কারো তখন দেখবে, তখন দেখবো অবশ্যই পাওয়াবে। যাই হোক, তাহলে এখন বর্তমান কাড়ার প্রস্তুতি মোটামুটি ঠিকই চলছে। হ্যাঁ ঠিকই চলছে, অসুবিধা নাই। আপনার কাড়ার তো বেড়ে লোক লাগু থাকে, এই কাড়ার তো আর কোনো কিছু নাই। না এখন আর কিছু নাই। হ্যাঁ হ্যাঁ না, এই কাড়ার কিছু নাই। ওই কাড়াটা যেটা আগে বহুত লাগলো, লড়ার নাম শুনে লাগু হইতো, ওটা বহুত মানে জ্বর হলে লোকে সেই মানে অন্যান্য মানে ইহা বলতো যে যখন আরামে নাম দিবি তার আগে তো কাড়াটা ছিলই। আর লোকে বলতে পারে পিলু বটে, কিন্তু দেখায় তো দিলি কাড়াটা শেষে মারা গেল, ওটা তো লোকের বিশ্বাস হইলো। হ্যাঁ তুমিও দেখলে যে কত চিকিৎসা করেছিলি, ভিএস আনলি, অজা সগা করলি, সবই করলি, কিন্তু নাই টাকা তো বল। যাই হোক, তাহলে আমার তো মন ছিল বছর দেড়েক পরে লিব, তো ঘরে নাই মানলে বছর লে না। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। তো নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পেলেন আরসা থানার অন্তর্গত আহাটরা গ্রামে সতীশবাবু আপনাদের কাছে অনেক কিছু মূল্যবান বক্তব্য তুলে ধরলেন। তো এরপর যে ওনার যে নতুন বয়ার কাড়াটা, মানে এখনো কাড়াটা লাগায় না একবার নাকি, নতুন ভাদর মাস দিকে নিয়েছিল আর কোনো জায়গায় লাগায় নাই। তো এই বছর গ্রামে লড়াই করবে। তো এখনও ওনার সতীশবাবুর বর্তমান কাড়ার প্রস্তুতি কীরকম চলছে, কাড়াটা এই বৈশাখ মাসের রোদে কীরকম আছে, ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার। Yeah.